এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো পাতারকান্দির বুবরিঘাট বাগানে বাংলাদেশি টাকা, মোবাইল, ঘড়ি, টর্চ উদ্ধারের চাঞ্চল্য। সীমান্ত জেলা করিমগঞ্জের পাতারকান্দি থানাধীন ভারত বাংলা সীমান্তের বুবরিঘাট চা বাগান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় কিছু বাংলাদেশি সামগ্রী উদ্ধারের ঘটনায় চা বাগান এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, আজ বিকেলে স্থানীয় বুবরিঘাট পাওয়ার হাউসে যখন কাজ করছিলেন বিদ্যুৎ কর্মীরা, তখন হঠাৎ তাদের নজরে পড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বাংলাদেশি 100 টাকার নোট সহ দুটি মোবাইল হ্যান্ডসেট, হাতঘড়ি, টর্চ লাইট, লুঙ্গি ও রশি। পরে উক্ত বিষয়টি বাগান এলাকায় চাউর হতেই সঙ্গে সঙ্গে কৌতূহলী জনতার ভিড় বাড়তে থাকে অকুস্থলে। এতে এলাকার জনগণের ধারণা মতে হয়তো বাংলাদেশি চুরির কোনো দল হয়তো গবাদি পশু চুরির উদ্দেশ্যে এসেছিল, যদিও তাদের সেই মতলব সফল হয়নি। এতে তারা তাদের সামগ্রীগুলো ফেলে যায় বলে অনুমান করা হচ্ছে। পরে উদ্ধার হওয়া সামগ্রীগুলো লক্ষ্মীপুর বিওপিতে সমঝে দেন স্থানীয় যুবক জয়হরি সালিয়া। উল্লেখ্য, ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্ত টপকে বাংলাদেশি চুরদের আনাগোনা নতুন কিছু নয়। প্রায়ই সীমান্তবর্তী পাতারকান্দি বিধানসভার চা বাগানগুলো থেকে গৃহপালিত গবাদি পশু চুরি যাওয়ার খবর পাওয়া যায়। এতে প্রমাণও পাওয়া গেছে বিগত দিনে দুই একবার বাংলাদেশি চোর স্থানীয় জনগণের হাতে ধরা পড়েছে। সঙ্গত কারণে এই ঘটনায় বাংলাদেশি চোরের জড়িত থাকার সন্দেহ প্রকট হয়েছে। এতে স্থানীয় জনগণ সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিএসএফ সহ স্থানীয় পুলিশ ও বিডিপি কর্মীদের টহল জোরদার করার আবেদন করেছেন। অপরদিকে হাইলাকান্দি জেলার চণ্ডীপুর চা বাগানের শ্রমিকরা দীর্ঘ বছর ধরে বেতন, রেশন এবং তলব ইত্যাদি পাওনা থেকে বঞ্চিত রয়েছেন। অতি সত্বর তাদের পাওনা মিটিয়ে দেওয়ার দাবিতে প্রায় 5 শতাধিক চা শ্রমিকরা ম্যানেজারের কার্যালয়ে ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিয়ে সরগরম করে তোলেন। অবশেষে চণ্ডীপুর চা বাগানের ভারপ্রাপ্ত ম্যানেজার ব্রজেন শর্মা 5 দিনের ভেতরে চণ্ডীপুর চা বাগানের মালিক রাহুল তুষনিয়ালের সঙ্গে আলোচনা করে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে বাগান শ্রমিকরা বাগান ম্যানেজারের কার্যালয়ে ঘেরাও কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করে নেন। এরপর চণ্ডীপুর চা বাগান প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চণ্ডীপুর চা শ্রমিক পঞ্চায়েত ইউনিয়নের সভাপতি বন্দন মাল এবং সম্পাদক রঞ্জিত পার্সি সহ অন্যান্য শ্রমিকরা জানান, বাগানের ভারপ্রাপ্ত ম্যানেজার ব্রজেন শর্মা 5 দিনের ভেতরে দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা সাময়িকভাবে বাগান ম্যানেজারের কার্যালয়ে ঘেরাও সহ তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু তাদের বকেয়া বেতন, রেশন এবং তলব সহ অন্যান্য দাবিগুলো 5 দিনের ভেতরে পূরণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে সাফ জানিয়ে দেন। পরবর্তী খবরটি হলো, পঞ্চায়েত ও বিধানসভা ভোটেও জিততে হবে, সিঙ্গা বাজালেন হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের সংখ্যালঘু ভোটাররা সমর্থন না জানালেও লোকসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপি জোটের সাফল্যে উদ্দীপ্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং 2 বছর পর রাজ্য বিধানসভার নির্বাচনে বড় রকমের সাফল্য অর্জনের জন্য দলীয় কর্মীদের এখনই মাঠে নেমে পড়তে বার্তা দিলেন। লোকসভায় নির্বাচিত বিজেপি জোটের সাংসদদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে আসন্ন ভোটের সিঙ্গা বাজিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশি মূলের সংখ্যালঘুরা অত্যন্ত সাম্প্রদায়িক এবং তারা সাম্প্রতিক নির্বাচনে কংগ্রেসকেই সমর্থন করেছেন। বলেন, আশা করেছিলাম সংখ্যালঘুরা এবার বিজেপির পাশে আসবে, কিন্তু তাদের মনোভাব ভোট চিত্রে স্পষ্ট হয়ে গেছে। আসলে হিন্দুরা নয়, বাংলাদেশি মূলের সংখ্যালঘুরাই সাম্প্রদায়িক। এদের হাত থেকে আসামকে রক্ষা করতে একজোট হয়ে লড়াই করতে হবে। নবনির্বাচিত সাংসদদের সংবর্ধনা সভায় মুখ্যমন্ত্রী বলেন, লোকসভা নির্বাচনের জন্য আচরণবিধি কার্যকর থাকায় গত প্রায় 3 মাস সরকার নিষ্ক্রিয় ছিল। এই সময় লখিমপুরের থানার পাশাপাশি বরপেটা হিন্দু গ্রামে এবং কুকরাঝাড়ে কুচ রাজবংশীদের উপর আক্রমণ চালিয়েছেন বাংলাদেশি মূলের সংখ্যালঘুরা। বিজেপি সরকার শাসনে না থাকলে ভবিষ্যতে এ ধরনের কত আক্রমণ হবে তা অনুমেয়। বলেন, 10 বছর পর আসামে শাসন করার স্বপ্ন দেখছেন সংখ্যালঘুরা। তাদের এই স্বপ্ন যাতে বাস্তবায়িত না হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে জাতি এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে কাজ করতে হবে বিজেপি কর্মীদের। তিনি বলেন, লোকসভা নির্বাচন শেষ হয়েছে, সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন, তারপর বিধানসভা নির্বাচনের যুদ্ধ। বিদেশিরা যাতে রাজ্যে শাসন করতে না পারে, সেই উদ্দেশ্য সামনে রেখে পঞ্চায়েত এবং বিধানসভার যুদ্ধে জিততেই হবে। মুখ্যমন্ত্রী বলেন, ব্যক্তিগত জীবনের জন্য নয়, স্বজাতি এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত আসাম উপহার দিতেই রাজনীতি করছে বিজেপি। সেই সঙ্গে অসমীয়া জাতিকেও একজোট করার জন্য বিজেপির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, এবারের নির্বাচনে দেখা গেছে 126টি বিধানসভা আসনের মধ্যে 92টিতে এগিয়ে রয়েছে জোট, যা আগে কখনো হয়নি। এবার বিজেপি জোট 46.52% ভোট পেয়েছে। 27টি বিধানসভা আসনে 50,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি জোট। এছাড়াও 40,000 থেকে 50,000 ভোটে 14টি, 30,000 থেকে 40,000 ভোটে 14টি, 20,000 থেকে 30,000 ভোটে 17টি, 10,000 থেকে 20,000 ভোটে 11টি এবং 10,000-এর ভোটের নিচের 10টি আসনে বিজেপি জোট এগিয়ে রয়েছে। সেখানে বিরোধী জোট পেয়েছে 39% ভোট। 3টি আসনে জয়ী হয়ে কংগ্রেস যেভাবে আনন্দ ফুর্তিতে মেতে উঠেছে, দেশের রাজনীতিতে এ ধরনের উদাহরণ দেখা যায়নি। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় 100টির মধ্যে 99টি আসনে ভোট পেয়েছে কংগ্রেস। বিজেপি কিন্তু সংখ্যালঘুদের ভোট পায়নি। তা সত্ত্বেও করিমগঞ্জে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে বিজেপি। ফলাফলই প্রমাণ হয়েছে, হিন্দুরা নয়, বেশি সাম্প্রদায়িক বাংলাদেশি মূলের সংখ্যালঘুরাই। মুখ্যমন্ত্রী বলেন, আজমলের হাত থেকে সংখ্যালঘুদের টিকা এবার রকিবুলের হাতে হস্তান্তর হয়েছে। ভোটের ফলাফলে প্রমাণিত হয়েছে। এদিন সংবর্ধনা সভার আগে প্রদেশ বিজেপির মুখ্য কার্যালয়ে প্রথমত পদাধিকারীদের সভা এবং তারপর বর্ধিত পদাধিকারীদের সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা সভাপতি, সম্পাদক, প্রভারী এবং সহ প্রভারীরা অংশগ্রহণ করেন। দুটি সভায় 3টি আসনে কেন পরাজয়ের মুখ দেখতে হলো তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে। সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়েও হয়েছে আলোচনা। পরবর্তী খবরটি হলো, জামিরায় সেতুর অ্যাপ্রোচ ধসে পড়ায় বিপাকে গ্রামবাসী, উদাসীন পূর্ত বিভাগ। নেই কোনো মেরামতের তুড়জোড়, অস্থায়ী সাঁকো দিয়েই পারাপার জনগণের। এখন এই সাঁকোই বর্ষা। এই মরশুমে ভারী বৃষ্টিপাতের ফলে বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। তার পাশাপাশি দক্ষিণ হাইলাকান্দির জামিরা বাগানবস্তি গ্রামে নবনির্মিত সেতুর অ্যাপ্রোচেও ব্যাপক ধস নেমেছে। আবার একই সড়কের অন্য মোড়ে পড়েছে পাহাড়ের ধস। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। একই সড়কের উভয় প্রান্তে ধস নেমে যোগাযোগ বন্ধ হওয়ার ফলে বিপাকে পড়েছেন জামিরা বাগানবস্তি, জামিরা প্রথম খণ্ড, জামিরা পঞ্চম খণ্ড সহ বেশ কোটি গ্রামের জনগণ। কচি কাঁচা স্কুল পড়ুয়ারাও নিয়মিত যেতে পারছেন না বিদ্যালয়ে। পঠন পাঠন লাটে উঠেছে। শুধু তাই নয়, যানবাহন চালিয়ে যাদের রুটি রুজি তারাও বেশ বিপাকে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় যানবাহন নিয়ে কোথাও বের হতে পারছেন না চালকরা, দিতে পারছেন না গাড়ির কিস্তি। কিন্তু পূর্ত বিভাগ এ নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ। স্থানীয় একাংশ জানান, কেন্দ্র ও রাজ্য সরকার গ্রামীণ পরিকাঠামো ও অর্থনীতি উন্নতির লক্ষ্যে গ্রাম থেকে গ্রামান্তরে সড়ক নির্মাণের পদক্ষেপ নিলেও নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি হওয়ার ফলে জনগণ এসব সুবিধা উপভোগ করতে পারছেন না। দক্ষিণ হাইলাকান্দির প্রত্যন্ত এলাকায় নবনির্মিত সড়কগুলি সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে নির্মাণ করা হয়েছে। কাজের গুণগত মান খুবই নিম্নমানের, যার ফলে নির্মাণের পরপরই সড়ক বিলীন হয়ে যাচ্ছে। জামিরা বাগানবস্তি গ্রামে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে কয়েক কোটি টাকা ব্যয় করে যে সড়কটি নির্মাণ করা হলো তা এখন সম্পূর্ণ অকেজো। 1.5 থেকে 2 কোটি টাকার সেতু এখন হাক হয়ে দাঁড়িয়ে রয়েছে। সেতুর সঙ্গে সাঁকো সংযোগ করে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ পারাপার করছেন। কাজের দায়িত্বে থাকা বাস্তুকার সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে সেতুটি নির্মাণ করেন বলেও অভিযোগ। অনেকের মতে সেতুর দৈর্ঘ্য কম থাকায় অ্যাপ্রোচে মাটি টিকছে না। তাছাড়া পুরাতন সেতুটি পুরোপুরি না ভেঙে বুলডোজার লাগিয়ে এক পাশ ভেঙে নালার মাঝখানে ফেলে রাখা হয়, যার ফলে নালার জল নামতে ব্যাঘাত ঘটে। এমনিতেই বর্ষার মরশুমে এই নালায় প্রবল স্রোত থাকে। ছাতাছড়া পাহাড়ের জল এই নালা দিয়েই নামে, আর স্রোতের তুলে ভেসে আসা আবর্জনা পুরনো সেতুতে আটকে গিয়ে বিশালাকার স্তূপ জমে যাওয়ায় জল নামতে বাধাগ্রস্ত হচ্ছে। ফলে নতুন সেতুর পাশ বেয়ে জল নামতে গিয়ে অ্যাপ্রোচ ধসে যায়। কিন্তু কি কারণে পূর্ত বিভাগের বাস্তুকার পুরাতন সেতু এমনভাবে নতুন সেতুর সামনে নালার মাঝখানে অর্ধাংশ ভেঙে রাখলেন তা কারো মাথায় আসছে না। এখন যোগাযোগ বিচ্ছিন্ন, মানুষ বিরাট অসুবিধার সম্মুখীন। অবিলম্বে মেরামত ও লোক চলাচলের উপযোগী করে তোলার জন্য স্থানীয় জনগণ জেলা শাসক ও পূর্ত বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন। পরবর্তী খবরটি হলো, বন্যার কবলে কাটিগড়ার বিস্তীর্ণ হাওর সহ বিভিন্ন গ্রামীণ এলাকা। দ্বিতীয়বার বন্যার কবলে পড়ল কাটিগড়ার হাওর এলাকা। বন্যাক্রান্ত মানুষের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ বিতরণ সহ বিভিন্ন দাবি নিয়ে কাটিগড়ার সার্কল অফিসার রবার্ট রোলারের সঙ্গে সাক্ষাৎ করে কংগ্রেসের এক প্রতিনিধি দল বানবাসীদের খোঁজ খবর নিতে সরেজমিনে গিয়ে হাজির হয়। তারা বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া লোকদের খোঁজ খবর নেন এবং সরকার থেকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ প্রদান সহ বিভিন্ন দাবি জানান। কংগ্রেস প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার, বিশ্বজিৎ মালাকার, দিলওয়ার হোসেন মজুমদার, কালাইন ব্লক কংগ্রেস সভাপতি মিলন রায়,
খাইরুল ইসলাম তালুকদার, নিখিলেশ যাদব, আনোয়ার উদ্দিন, যুব কংগ্রেসের মেহবুব আলম বড়ভুইয়া, রহমত আলী বড়ভুইয়া প্রমুখ। শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বলেন, কাটিগড়ার প্রত্যন্ত হাওর এলাকার অবস্থা বেহাল। পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করার জন্য জেলা শাসকের সঙ্গেও যোগাযোগ করবেন। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কংগ্রেস কর্মীদের বন্যা কবলিত এলাকার মানুষের পাশে থাকার অনুরোধ জানান। তিনি সদ্য কংগ্রেস ত্যাগী করিমগঞ্জের এক বিধায়ককে লক্ষ্য করে বলেন, বন্যার সময় মানুষকে নিয়ে রাজনীতি না করে মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়ান। অযথা বন্যাক্রান্ত মানুষদের গাড়ি করে সার্কেল অফিসে নিয়ে তাদের হয়রানি যাতে না করেন, এই কাণ্ডের ধিক্কার জানান। বর্তমান রাজ্য এবং কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল মানুষকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষকে বন্যাক্রান্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।